লোকায় চ ধর্মস্য সর্বধর্মসমন্বিতে অবতার ও বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিতা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামীনে তাপহারিণে। হে কৃষ্ণ, করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রীরামকৃষ্ণ আশ্রম ও শ্রীরামকৃষ্ণ মিশন সেবাশ্রম বালিয়াটি আয়োজিত আজকের ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের সর্বধর্ম সমন্বয় সম্পর্কিত আলোচনা সভায় উপস্থিত মঞ্চে উপবিষ্ট পূজনীয় অধ্যক্ষ মহারাজ বালিয়াটি রামকৃষ্ণ আশ্রম ও মিশনের শ্রীমৎ স্বামী আদিরূপানন্দজি মহারাজ, প্রধান অতিথি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজি মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম ও মিশন চাঁদপুর, সম্মানীয় অতিথি ডক্টর শ্রী সঞ্জয় চক্রবর্তী, সচিব বাংলাদেশ পরমাণু শক্তি ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, তারপর বিশেষ অতিথি শ্রী সমরেন্দ্র সাহা লাহোর, সহ সম্পাদক বালিয়াটি শ্রীরামকৃষ্ণ মিশন সেবাশ্রম, বিশেষ অতিথি শ্রদ্ধা শ্রী নিমাই পাল, সাধারণ সম্পাদক দাসরা সর্বজনীন কালীখোলা মন্দির, পূর্ব দাসরা মানিকগঞ্জ, সঞ্চালনায় শ্রী সুজয় সূত্রধর, স্বাগত বক্তা পূজনীয় স্বামী হরি গুণানন্দজি মহারাজ, সহ সম্পাদক বালিয়াটি শ্রীরামকৃষ্ণ মিশন সেবাশ্রম, আমার সামনে উপবিষ্ট ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, সবাইকে আমি আমার আভূমি প্রণাম জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যাকে জেনে বহু সাধকের বহু সাধনার ধারা ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবন অসীমের লীলাপথে নূতন তীর্থ রূপ নিল এ জগতে। দেশ বিদেশের প্রণতি আনিল টানি, সেথায় আমার প্রণাম দিলে মানি। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে জেনে ভেবে অনুধ্যান করে কবিগুরু এই কবিতাখানি রচনা করেছিলেন। সম্পূর্ণ সার কথা এখানে আছে। আজকের আলোচনার সাথে কথাগুলি যেন প্রাসঙ্গিক। বহু সাধকের সাধনার ধারা ধ্যানে মিলিত হয়েছে। সেই প্রসঙ্গে আমি আরেকটা লাইন বলি। আমরা জানি বিশিষ্ট মনীষী, লেখক, প্রজ্ঞাবান ব্যক্তিত্ব রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সাহিত্যে যার অবাধ বিচরণ ধ্যানালোকে রোমারলা, তিনি বলেছেন, এই উপমহাদেশের 2000 বছরের সাধনার ফল হল ভগবান শ্রী রামকৃষ্ণ। কেমন করে একজন কি করে সকল সাধনার এই সারভূত অংশ হতে পারেন? সেই সুদূর শৈশবে পৃথিবীতে এলেন, ফাল্গুনের এমন চমৎকার সেই ফুলে ফুলে সজ্জিত এ সবুজ প্রকৃতিতে কামারপুকুরের পূর্ণ মাটিকে ধন্য করতে গদাধর এলেন। ছোট্ট গদাধরের মুখখানি দেখতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পাগলের মতো ছুটে আসতো। ঘরের যে কুলবধূ, ওদের তো বাইরে যাওয়ার আর কোনো উপায় নেই। আমরা যেমন
নানা কাজে ঘরের বাইরে যাই, এটা সেটা কেনাকাটা করি, বা কেউ কাজে যাই, যখন খুশি